হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা বর্তমানে ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং যাদের মেজর বাংলা রয়েছে পেপার 8 এবং যাদের পাসের পাস বা অনার্সের পাস রয়েছে মাইনর বাংলা, আজকে সাজেশনটি তাদের জন্য। প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবে, কেটে কেটে দেখবে না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে। তোমরা প্রত্যেকে জানো আমাদের সাজেশন 100% কমন মেলে বা পড়ে। এর পাশাপাশি যারা এই নোটগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো 8670964226। আমি আবার বলছি 8670964226 অথবা 9749941990। আমি আবার বলছি 9749941990 নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে তোমরা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে, ভালো নোটস আমরা প্রোভাইড করে থাকি, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো যাই হোক, তোমাদের মূলভাবে পরীক্ষার প্রশ্ন যেটা রয়েছে 12 নম্বরে আসবে, 6-এর আসবে, 3-এর আসবে এবং 2-এর আসবে। তো আমি তোমাদের বেশ কিছু বড় কোশ্চেন 6 বা 12 এই ধরনের প্রশ্নগুলো তোমাদের বলছি, একটু ভালো করে দেখবে। ছোট প্রশ্নগুলো পরবর্তীকালে আমি সাজেশন দেবো, আরেকটি পার্টে দেব। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, উপন্যাসের সংজ্ঞা। উপন্যাসের সংজ্ঞা, এর স্বরূপ, বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যগুলি লেখো। পরীক্ষায় অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে সামাজিক উপন্যাসের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। সামাজিক উপন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 3 নাম্বার মনস্তাত্ত্বিক উপন্যাসের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ঠিক আছে? পরের প্রশ্ন হিসাবে বলছি চোখের বালি উপন্যাসকে কি মনস্তাত্ত্বিক উপন্যাস বলা যায়? অথবা এর নামকরণের সার্থকতা বা এর ঘটনার যে প্রেক্ষাপটটি সম্পর্কে বা সামাজিক যে পরিস্থিতি তার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হিসেবে বলছি, এই যে চোখের বালি উপন্যাস রয়েছে, এই চোখের বালি উপন্যাসে বিনোদিনী চরিত্র, বিহারী চরিত্র এবং মহেন্দ্র চরিত্রটা 6 হিসাবে ভালো করে পড়তে হবে। ঠিক আছে? খুব ভালো করে পড়তে হবে। এর পরের প্রশ্ন হিসাবে কপালকুণ্ডলা, এই কপালকুণ্ডলা উপন্যাসের নায়িকা চরিত্র বা কপালকুণ্ডলার চরিত্র সম্পর্কে আলোচনা করো। অথবা আসতে পারে কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। পরীক্ষায় কিন্তু অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে কপালকুণ্ডলা উপন্যাসের ঐতিহাসিক পটভূমিকা বা আধ্যাত্মিকতা বা পরিবেশ বা সামাজিক অবস্থা যে বিষয়টি সেটি সম্পর্কে আলোচনা করা অত্যন্ত কমন রয়েছে। ঠিক আছে? পরের প্রশ্ন হিসাবে বলছি কপালকুণ্ডলা উপন্যাসে লৌকিক ও অতি প্রকৃতির প্রভাবগুলি আলোচনা করো। ঠিক আছে? আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে বলছি এই কপালকুণ্ডলা উপন্যাসে দেখে নিচ্ছি একটু, কপালকুণ্ডলা উপন্যাসের বিভিন্ন পার্শ্ব চরিত্রগুলি আলোচনা করো। যে পার্শ্ব চরিত্রগুলি রয়েছে বা অপ্রধান চরিত্র রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করো। এই পার্টগুলো ভালো করে পড়লেই অবশ্যই তোমাদের খুব ভালো কমন পড়বে। তোমরা প্রত্যেকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। বারবার করে বলছি, আমাদের কিন্তু প্রচুর কমন পড়ে এবং ছাত্ররা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রেজাল্ট খুব ভালো করছে। খুব উন্নত মানের নোট তোমরা অবশ্যই নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। ধন্যবাদ।